কেমন আছো আমার ভাইরা? আমি আপনার ভাই কিরণ রয়। আজকে আমি একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি আপনাদের জন্য। ওয়াই ডু বেঙ্গলি উমেন ওয়ান্ট ম্যাসকুলিন ম্যান বাট দে অলসো ওয়ান্ট আ সার্ভেন্ট ম্যান? হাউ টু ডিল উইথ দিস কন্ট্রাস্ট? আপনারা সব জায়গায় একটা কমন জিনিস দেখেছো হবেন অ্যাজ এ বেঙ্গলি, যে বেঙ্গলি যে মহিলারা আছে, বেঙ্গলি যে উমেনরা আছে, ওরা বলে যে আমার চাই একটা ম্যাসকুলিন ছেলে। বলে না ওরা সবসময় যে আমার একটা ম্যাসকুলিন ছেলে চাই, গোপ হতে চাই, এই হতে চাই, হ্যাঁ না তা না, অনেক কিছু ওরা লিস্ট দেবে যাতে which will indicate that they want a masculine person. But even if they get a masculine man, they will never be happy with it because ওদের ম্যাসকুলিনিটির সাথে চাই একটা ছেলে যে সার্ভেন্টও হোক ওর। কারণ দেখো, ইফ ইউ ওয়ান্ট আ ম্যাসকুলিন ম্যান, তাহলে ওর কাছে ম্যাসকুলিন ট্রেটস থাকবে ন্যাচারালি। আলফা মেল বলো, ম্যাসকুলিন মেল বলো, ওরা সবসময় মানে দে উইল বি ম্যাসকুলিন, দে উইল নেভার স্টুপ, দে উইল হ্যাভ দে উইল হ্যাভ আ রিল কা হাড্ডি, দে উইল হ্যাভ আ একটা প্রাইড থাকবে ওদের ভেতরে, একটা সেলফ রেসপেক্ট থাকবে ওদের ভেতরে। ওরা কখনোই সিম্পিং করবে না, ওরা কখনোই সার্ভেন্টের মতো চাকরের মতো করবে না ওদের। তো ওদের একটা নিজেদেরই একটা মাইন্ড থাকে যারা ম্যাসকুলিন থাকে। আর যা ওরা যে খুঁজছে, যারা যে সার্ভেন্ট হবে আমার, ওর জন্য ওদের একটা টিপিক্যাল সিম্পকেই খুঁজতে হবে। একটা সিম্পই সেরকম ভাবে ব্যবহার করতে পারে, ওর ছাড়া আর কেউ সেরকম ব্যবহার করতেই পারবে না। নট অ্যাট অল আ ম্যাসকুলিন ম্যান। তো ওর জন্য সিম্প খুঁজতে হবে। বাট এদের এখন চাইছে যে না, আমার একটা ম্যাসকুলিন ম্যানও চাই যে আমার চাকরগিরিও করবে। তো হয়ে যাচ্ছে একটা খুবই বড় কন্ট্রাস্ট, হয়ে যাচ্ছে একটা খুবই বড় কনফ্লিক্ট। ওইটাকে আজকে আমি ব্রেকডাউন করে আপনাদের ভালোভাবে বোঝাবো। তো বিফোর আই প্রসিড, আপনারা কিছু যদি বেনিফিট পান, একটা সুপার থ্যাঙ্কস ছেড়ে দিন আমার হিন্দি বা ইংলিশ চ্যানেলে। আমার থেকে 1:1 করার জন্য ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন। ডেফিনেটলি আমার বি ক্যারিশম্যাটিক কোর্সটা নিন আমার হিন্দি চ্যানেলে, আর বি মিলিয়নের কোর্সটা নিন আমার ইংলিশ চ্যানেলে। আর যদি আমাকে কোনো ডাইরেক্ট বেনিফিট দিতে হয়, তাহলে একটা 5 স্টার রেটিং ছাড়তে পারেন আমার গুগল পেজে, উইচ ইজ কিরণ রয়েস গিটার স্টুডিও। সো লেটস ডাইভ রাইট ইনটু আওয়ার টপিক ফর টুডে। আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে, দ্য কনফিউশন ইজ রিয়েল। এই যে কনফিউশনটা, এই যে কন্ট্রাস্টটা যাকে আজকে আমরা অ্যাড্রেস করছি, এই কনফিউশনটা তো একেবারেই রিয়েল হচ্ছে, এতে কোনো টু ওয়েজ নেই। কারণ ওদের দে ওয়ান্ট আ লায়ন ইন পাবলিক। পাবলিকে ওদের একটা বাঘ চাই, বাট আ বাটলার ইন প্রাইভেট। একটা প্রাইভেটে একটা বাটলার হওয়া উচিত। তো তুমি এখন বলো, যদি ওদের একটা লায়ন চাই, ওকে, পাবলিকে তো লায়ন চাই, ওদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আই ওয়ান্ট আ লায়ন অ্যাজ এ ম্যাসকুলিন পার্সোনালিটি। ভাবো ওটাও পেয়েও যাচ্ছে খুব কারণ অনেক কম পার্সেন্টেজ, বাট আছে তো ডেফিনেটলি না, ডেফিনেটলি আছে। বিকজ অ্যাজ আই অলওয়েজ সে 90% অফ অল ইন্ডিয়ান মেল আর সেম, এটা আমি সবসময় বলি, এটা আমি সবসময় বলে থাকি। তো তো জাহের সি বাত হচ্ছে যে 10% তো ম্যাসকুলিন আছে। যদি 10%-এর মধ্যেও যদি তুমি ক্যালকুলেট করে নাও, মানে আমাদের পপুলেশনের হিসাবে 10% আবার করো, তো পেয়ে যাচ্ছে যে অত অত পার্সেন্টেজ, অত অত থাউজেন্ডস যত আসছে অ্যামাউন্ট। ওটা আমি জানি না কত হচ্ছে পপুলেশন, বাঙালিদের পপুলেশন কি ওটা আমি জানি না। বাট ওর 10% যদি ম্যাসকুলিন হয়ও যদি, তো ভালোই একটা নাম্বার আসছে। তো ভাবো ওদের মধ্যে থেকে একটা ছেলেও যদি পেয়েও গেল এই মেয়েটা। কারণ বেঙ্গলি উমেনদের টিপিক্যাল রিকোয়ারমেন্ট হচ্ছে যে ছেলেটা হতে হবে ম্যাসকুলিন, একদম বাঘ হতে হবে পাবলিকে। তো ভাবো মেয়েটা পেয়ে যাচ্ছে, বাট ওর পরে এখন এক্সপেক্ট করছে যে বাড়িতে ও কিন্তু আমার চাকর হবে। বাইরে পাবলিকে বাঘ, বাট বাড়িতে আমার বাটলার, আমার সার্ভেন্ট, আমার মেড, আমার কুক, আমার মানে পুরো জুতোর নিচে দেবে থাকবে। এইটা হচ্ছে ওদের অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট। কারণ দে when they say I want a masculine man, it comes with terms and conditions. Asterix থাকে না অ্যাডভার্টাইজমেন্টে, যে চেক আউট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক ওইভাবে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে যে শুধু ম্যাসকুলিন ম্যান, যে আমার যে ভাগটা চাই, ওটা শুধু পাবলিকে হতে হবে। যে দেন যে মোমেন্ট আমরা বাড়িতে পৌঁছে যাবো, দ্য মোমেন্ট উই রিচ হোম, সো যা ফ্লিপ হয়ে ওকে একটা সিম্পে কনভার্ট হয়ে যেতে হবে। মানে সার্ভেন্ট যা যা আমি বলছি, দ্যাট ইজ নাথিং বাট আ সিম্প। তো পাবলিক কনজাম্পশনের জন্য লায়ন, বাড়ির জন্য সিম্প, এইটা হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট। বাট ওইটাকে যদি তুমি ব্রেক ডাউন করছো, তো দ্য কনফিউশন ইজ ফর রিয়েল। বিকজ এটা তো একটা কনফিউজিং জিনিস হচ্ছে। বিকজ
যে সিম্প হচ্ছে ও সিম্পই হবে। যে সিম্প 90% যে বাঙালি কেন পুরো ইন্ডিয়ান মেলস যে হচ্ছে ওরা সিম্প হচ্ছে, তো ওরা সিম্পই থাকবে, ওকে তুমি চেঞ্জ করতে পারবে না। অ্যান্ড অ্যাজ ফর দ্য ম্যাসকুলিন ম্যান, ওরা ম্যাসকুলিন ই থাকবে, ওরা কখনো অ্যালফাই থাকবে, ওরা বিটা প্রোভাইডার এমনি হতেই পারবে না ওরা। তো ইউ উইল হ্যাভ টু চুজ ইদার অ্যান আলফা অর এ সিম্প, ইউ ক্যানট ক্লাব বোথ অফ দেম টুগেদার উইচ দ্য বেঙ্গলি উইমেন ওয়ান্টস। এটা আমি একটা কমন ট্রেড দেখেছি বাঙালি মেয়েদের মধ্যে স্পেশালি, যে ওদের চাই ম্যাসকুলিন ম্যান, বলে ওরা ম্যাসকুলিন ম্যানই চাই, বাট শুধু পাবলিকের জন্য, মানে পাবলিককে দেখানোর জন্য, বাট বাড়িতেও ওকে একটা সিম্পি হতে হবে। তো এই যে ব্যাপারটা হচ্ছে, তোমরা আমাকে জিজ্ঞেস করবে যে এটা, এই যে কন্ট্রাস্টটাকে কি করে ডিল করি, তো ফার্স্ট আমাদের বোঝা দরকার যে এই কন্ট্রাস্টটা কেন হচ্ছে। তো এটা এই জন্য হচ্ছে যে দিস ইজ নাথিং বাট ফিমেল ম্যানিপুলেশন অ্যাট ইটস পিক। বুঝছো? দিস ইজ প্রাইম ফিমেল ম্যানিপুলেশন ট্যাকটিক। এটা একটা ম্যানিপুলেশন হচ্ছে, এটা কোনো কন্ট্রাস্ট বা কোনো হাসার কথা না, এটা জোকের কথা না, যে দেখ এখানে এইটা চাইছে আর এখন বলছে যে আমাকে চাকরগিরি করতে হবে, ম্যাসকুলিন হতে হবে, সিম্পো হতে হবে। তো আমরা হাসবো না এটা শুনে, কারণ দিস ইজ কন্ট্রাস্ট, পুরোই কন্ট্রাস্ট হয়ে যাচ্ছে। বাট এটা আমি বোঝাচ্ছি তোমাদের, যেটা হাসার কথা না, দিস ইজ টুডে আই এম এক্সপোজিং দেয়ার মাইন্ডসেট, যারা এরকম ভাবে কেন বিহেভ করে, এরকম কেন এক্সপেকটেশনস রাখে, ওটাই আমি আপনাদের বোঝাবো আজকে ডিটেলে। তো ফার্স্ট পয়েন্টটা বুঝে রাখো যে ওটা একটা প্রাইম সোর্স অফ ম্যানিপুলেশন হচ্ছে। কিভাবে আমি আপনাদের বোঝাচ্ছি। তো বেসিক্যালি দিস ইজ নট লাভ, দিস ইজ জাস্ট ম্যানিপুলেশন ফর আর ওন সেলফিশ নিডস। তোমরা ভাববে না যে এটা তো ভালোবাসা হচ্ছে ভাই, যে এখানেও ম্যাসকুলিনিটিও দেখাচ্ছে পুরো পৃথিবীর সামনে, আর বাড়িতে সিম্পিং করাচ্ছে, সার্ভেন্টও চাইছে, এটা তো ভালোবাসেও বলে। এটা কচু ভালোবাসে, এটা হচ্ছে ওর সেলফিশ রিকোয়ারমেন্টের একটা ম্যানিপুলেশন, যে হাউ টু গেট থিংস when it conveniently serves them। বুঝছো? শি ওয়ান্টস টু হ্যাভ বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডস বেসিক্যালি। তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো এটা কি ব্যাপারটা হচ্ছে, এটা ব্যাপারটা হচ্ছে যে আমার আমটাও খেতে আছে, ওর ভেতরকার যে গুটলি আছে ওইটাও খেতে আছে, মানে আই ওয়ান্ট দ্য বেস্ট অফ এভরিথিং, অল আই ওয়ান্ট ইজ এভরিথিং। কারণ ইন ওয়ার্ল্ড, পৃথিবীতে, ইন লাইফ, ওয়ান ক্যান গেট মেনি থিংস ইফ ইউ ওয়ার্ক, বাট ইউ ক্যানট গেট এভরিথিং। আমিও অনেক কিছু পেয়েছি লাইফে, অনেক কিছু পাইও নি, এটাই লাইফ হচ্ছে। আই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্যাট ইউ ক্যানট গেট এভরিথিং। যেমনি আমি ভালো পার্টনার পাইনি, কখনোই পাইনি, আমি সিঙ্গেলই আছি, আর চিরকাল সিঙ্গেলই থাকার আছি। তো এটা আমি ওই অ্যাসপেক্টে আই ফেল্ড মিজারেবলি, আই উড সে, ইনস্পাইট অফ বিং উইথ মেনি উমেন আই কুড নট ফাইন্ড। আমার ওটাকে ব্যাড লাক বলো, বা আমার স্ট্যান্ডার্ডসটা বেশি হাই হচ্ছে, আমার এক্সপেকটেশনসটা বেশি হাই বলো, বা তোমরা এটাও বলতে পারো যে তুমি এত ক্র্যাক কোড করে নিয়েছো, যখন তোমার এখন তুমি তো ইউ ক্যান সি থ্রু দেম। তো ঠিক আছে, আই ক্যান সি থ্রু দেম, সো যাও হচ্ছে, ইদার ওয়েজ ইট ইজ, আই উইল নেভার গেট। সো ইউ গেট মাই পয়েন্ট, দ্যাট তোমার কাছে সবকিছু থেকেও, যেমনি আমার কাছে তো সবকিছু আছে, চারটে ফ্রিডমস আছে আমার কাছে: হেলথ ফ্রিডম, লোকেশন ফ্রিডম, টাইম ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এই চারটে ফ্রিডম থেকেও আমি এখন, আমার কাছে, আমি কোনো রিলেশনশিপে আসতে পারবো না। কেন? কেন জিজ্ঞেস করবে? তোমরা আমাকে জিজ্ঞেস করবে যে দাদা তোমার কাছে তো সবকিছু আছে, তাও কেন না? ওটা এই জন্য যে আমি পুরো ওদের ফিমেল কোডটাকে, ফিমেল সাইকোলজিটাকে আমি ক্র্যাক করে ফেলেছি। তখনই তো এসে আমি তোমাদের ওদের বিষয়ে সবকিছু ডিটেলে বোঝাচ্ছি। যারা আমার বেঙ্গলি চ্যানেলকে নিউ জয়েন করেছে, আমার হিন্দি চ্যানেলটা জয়েন করে দেখুন, ওখানে আমি এত রিসার্চ বেসড এত জিনিস আমি প্রেজেন্ট করেছি যে তোমাদের মানে জ্বর এসে যাবে শুনে শুনে, দেখে দেখে। তো আমি ন্যাচারালি ওদের ক্র্যাক করেছি, তখনই আমার কাছে এত এত কিছু আমি ডিসক্লোজ করেছি। এত কিছু ডিসক্লোজ কি করে করতে পেরেছি? ক্র্যাক করেছি তখনই, না, না তো কোথা থেকে করবো? সিন্স আমি ওটা ক্র্যাক করে নিয়েছি, তো আই ক্যান সি থ্রু দেম। And when I can see through them and all, I can easily clearly see একটা কমন লেম্যানের কি থিওরি থাকে, ইগনোরেন্স ইজ ব্লিস, দে আর ইগনোরেন্ট, ওরা জানেই না। বাট আমি তো এখানে সি থ্রু করতে পারছি ওর ভেতরে কি, আফটার 26 years অফ সাইকোলজিক্যাল রিসার্চ আমি তো সি থ্রু করতে পারছি। ওর পরে আমি কি ইচ্ছা করে জেনে বুঝে ভেতরে আছে ওটা নিয়ে নেবো নিজের মধ্যে? তুমিই বলো। তোমরা তো চলো জানো না, তখন তোমরা রিলেশনশিপে ঢুকছো, মেয়েটাকে বাড়িতে নিয়ে আসছো, যাও করছো, বিয়ে করছো, স্ট্রেঞ্জারকে বিয়ে করছো, ওটা তোমরা তো মানে চলো ইগনোরেন্ট হচ্ছ, ডেসপারেটও হচ্ছ, এইসবের জন্য তোমরা নিচ্ছ। আমি তো নিদার আমি ডেসপারেট হচ্ছি, নর আই এম ইগনোরেন্ট, আই এম অ্যাওয়্যার অলসো, আই এম নট ডেসপারেট অলসো। আমি ডেসপারেট না কি করে? 2.5 বছর ধরে আমি সিমেন রিটেনশন করছি, তো কি জিনিসের আমি ডেসপারেট হবো এখন? তোমরা যা জিনিসটা দিয়ে ডেসপারেট হতো, আমার ওটা আমার আমার ডিকশনারিতে ফিগার আউটই করে না। তো ন্যাচারালি আমি ওদের কাছে যাবোই না। এখন বুঝলে কেন আমি বলছি যে আমার, কারণ আমি ওদের সি থ্রু করে নিচ্ছি, আমি জেনে গেছি ভালোভাবে। আর জানার পরে, তুমি যদি জানো,
তুমি যদি জানো একটা কুকুরের র্যাবিস আছে, ওকে কি বাড়িতে নিয়ে আসবে তুমি? তুমি বলো আমাকে। তো সেম অ্যানালজি তো হচ্ছে, আমি বুঝে গেছি ওদের মধ্যে এইসব ম্যানিপুলেশন ট্যাকটিক্স এইসব কিছু আছে, তো আমি কেন আনবো আমার লাইফে, আমার বাড়িতে কেন আনবো? আমি একা প্রেফার করবো থাকা, হ্যাঁ না? তো দ্যাটস এক্স্যাক্টলি ওয়াই আই হ্যাভ ডিসাইডেড টু স্টে অ্যালোন ফর দ্য রেস্ট অফ মাই লাইফ, বিকজ আই ক্যান সি থ্রু দেম। বাট তোমরা এখন আমাকে জিজ্ঞেস করবে যে তাহলে এরা এটা কিভাবে তুমি ওটাকে ম্যানিপুলেশন বলছো? ম্যানিপুলেশনটা এটা এই জন্য আমি বলছি, কারণ এই যে মেয়েগুলো হচ্ছে যারা চাইছে যে আমার কাছে একটা বাঘও থাকুক আর বাড়ি, মানে পাবলিকের জন্য হি শুড বি এ লায়ন অর অ্যান আলফা, বাড়িতে হি শুড বি এ সার্ভেন্ট, কুক, শেফ, সার্ভেন্ট, সবকিছু, বাটলার। বেসিক্যালি শি ওয়ান্টস আ বাটলার সার্ভিস অ্যাট হোম। ওইটা কেন চাইছে? বিকজ ফিমেলস, উইমেনরা যে হচ্ছে, দে আর ওয়ার্ড বাই ডিফল্ট, ওদের ভেতরে খুবই সাংঘাতিক ম্যানিপুলেশন ট্যাকটিক্স দিয়ে, গ্যাস লাইটিং ট্যাকটিক্স, গ্যাস লাইটিং, অল দিজ আর অল পার্ট অফ ম্যানিপুলেশন ট্যাকটিক্স অনলি। এগুলোতে ওরা না খুব এক্সপার্টিজ বাই ডিফল্ট পেয়ে গেছে, বুঝলে? এটা ইটস আ মিনস অফ দেয়ার ইভলিউশন। ওটা এমনি না যে ওরা কোনো কোর্স জয়েন করেছে বা ইনস্টাগ্রাম থেকে কাউকে ফলো করে ওইটা দিয়ে শিখেছে। আপনারাই কোনো একটা মেয়েকেই দেখে নিন, 6-7 বছরের একটা মেয়েকে, ওর যদি কিছু চাই, পুতুল চাই, ভেবে নাও ওর একটা দোকান থেকে পুতুল চাই, তুমি ওকে দিচ্ছ না। ভাবো তুমি ওর দাদা হচ্ছ বা কাজন হচ্ছ বা রিলেটিভ হচ্ছ, তোমাদের তখন মেয়ে হবে না, মেয়ের বয়স তো না তোমাদের। কারণ আমি আমি যাদের টার্গেট করি ওরা মেজরিটি হচ্ছে 16 থেকে 27 এজ গ্রুপের ছেলেরা আমাকে ফলো করে অ্যাজ পার মাই অ্যানালিটিক্স, যেটা আমি দেখি আমার চ্যানেলে। তো ন্যাচারালি তোমাদের কাছে এখন মেয়ে তো থাকবে না, বাট তোমাদের কেউ তো থাকবে রিলেটিভ, কেউ কিছু কাজন। একটা জিনিস দেখবে, টু হ্যাভ দেয়ার ওয়ে। ভাবো তোমরা কোথা থেকে মার্কেটে যাচ্ছ, পুতুল ওর পছন্দ হয়েছে, তুমি ওকে দিচ্ছ না পুতুল, ও এখন কিভাবে ম্যানিপুলেট করবে ওটা তোমরাও দেখে নিয়েছো। তো ওতেই তো আমি প্রুভ করে দিচ্ছি যে এরা একদম মাস্টার ম্যানিপুলেটর হচ্ছে সিন্স চাইল্ডহুড। ও কান্নাকাটির অ্যাক্টিং করবে, কিছুও করবে, কিছু একটা দুটো কথা বলে দেবে যেতে তোমাকে হার্ট হার্ট না, মানে তোমাকে টাচ হয়ে যাবে আর তুমি ওকে দিয়ে দেবে। হার্ট না, ওরা তো মানে হার্ট করার বয়স তো না, ওরা বাচ্চা হচ্ছে, ওরা হার্ট করবে না, ওরা কিছু না কিছু করে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাপারটাকে এমন ভাবে প্রেজেন্ট করবে যে তুমি বাধ্য হয়ে ওকে, তোমাকে দিতেই হবে। হয়েছে না এটা সবার সাথেই, আমার সাথেও হয়েছে। তো ওটা কেন হচ্ছে? এখন তো ওরা তো কোনো ইনস্টাগ্রাম কোর্স তো করেনি, কোনো কোনো সাইকোলজি, মানে কোনো বন্ধু বান্ধবদের থেকে তো ওরা পায়নি এই ট্রিক্সগুলো, ওইগুলো ওদের কাছে ইনবিল্ট থাকে। ওরা জানে কিভাবে চোখে জল ফেলে ম্যানিপুলেট করে আমার পারপাসটা, যেমনি ওর পারপাস হচ্ছে পুতুল, ওটা আমি কিভাবে নিয়ে নিই। এইভাবে ওদের ভেতর ওটা ইনবিল্ট থাকে, দে নো হাউ টু হ্যাভ দেয়ার ওয়েজ। তো এইটা এমনি আগে 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 আপনারা এটা ভেবে চলুন যে এটা এমনি না যে কোনো কোনো মেয়েদের মধ্যে, যেটা আমি এই জন্য বলছি, অনেক বাঙালি ছেলেরা আমাকে কি বলে কি, না না সব মেয়েরা অমনি হয় না, কোনো কোনো মেয়েরা ভালো থাকে। তা এইটাই আমি আপনাদের বোঝাতে ট্রাই করছি, সব মেয়েদের বাই ডিফল্ট এই ম্যানিপুলেশন ট্যাকটিকটা আছে সব মেয়েদের মধ্যে। তো যারাও আমাকে বলে না, না না দাদা এরকম হতেই পারে না যে কোনো কোনো ভালো মেয়ে হয়, তো কালকেই দেখছিলাম একটা কমেন্ট করেছে কোন একটা খজুর, তখনকার তখনই ব্লক করেছি আমি, ওটা আমি দেখেছি, কারণ আমার ম্যানেজাররা হ্যান্ডেল করে, স্ক্যান করে, বাংলা চ্যানেলটাও ম্যানেজাররা স্ক্যান করে, কারণ আমার কাছে অত টাইম থাকে না। বাট হ্যাঁ, রিপ্লাই আমিই দিই, বাংলাতে যাও রিপ্লাই দিই, ওগুলো আমিই দিই। বাট ম্যানেজাররা তো বাংলা পড়তে পারে না, বাট ট্রান্সলেট করে তো ওরা দেখতে পায় না। তো বাট কালকের মেসেজ একটা দেখছি, একটা বাঙালি ছেলে লিখছে যে না না দাদা এমনি এমনি সব মেয়েরা এমনি হয় না, কোনো কোনো মেয়েরা এমনি হয়। ওরা ইগনোর, এটা আমি বললাম না তখনই, এরাই ওই ছেলেরা হচ্ছে যারা যে পরে বিয়ে করে, পরে দিয়ে সুইসাইড করে, এরাই ওই ছেলে, ওর ওই বেনিফিট অফ ডাউট দিয়ে দেয়, ভাবে যে না না এটা ভালো, মেয়েরা খুব ভালো হয়। ওরা যারা এমনি ভাবে, যাদের এই থিঙ্কিংটা থাকে যে না না কোনো কোনো মেয়েরা এমনি থাকে, সবাই থাকে না। তো এটাই আমি আপনাদের আগে বোঝাচ্ছি এই ফার্স্ট পয়েন্টে ম্যানুপুলেশন ওয়ার্ডটা ইউজ করে, যে ম্যানুপুলেশনটা না শেখা গিটারের মতো না, যে শিখলো তখন, যেমনি আমি শিখেছি তো আমি গিটারিস্ট বেনেছি, ওটা কাল্টিভেট করার টেকনিক না, ওটা ওটা ইনবিল্ট হচ্ছে, বুঝলে? যেমনি একটা কুকুরকে জলে ফেলে দাও, ওটা ন্যাচারাল সুইমার, যেমনি আমার একটা গোল্ডেন রিট্রিভার ছিল। সব ব্রিডদের মধ্যে নেই ওটা হবে, আমি জানি না, আমি অন্য ব্রিডদের সাথে ছিলাম না, বাট আমার কাছে গোল্ডেন রিট্রিভার ছিল যার নাম ছিল রকি। ছোট পাপ্পি এইটুকু, আমরা ফরেস্টে গেছিলাম, ওখানে একটা রিভার দেখে ও মেরেছে লাফ নিজেই, আমি বলিনি ওকে যে যা, নিজেই ও লাফ মেরেছে, আমি বলছি গেছে আজকে, আমাকে ডাইভ মারতে হবে ওকে ধরতে, মানে ওকে বাঁচাতে। দেখছি কি বাঁচাবো, ও নিজেই পুরো সুইম করে আরামসে এসে গেল। আর ও আমার সামনে বর্ন হয়েছে, আমার সামনে, মানে 2 মাস থেকে আমার সাথে আছো, যখন থেকে 45 ডেজের ছিল, 1.5 মাস, 1.5 মাস থেকে আমার সাথে ছিল। আমি জানিও লাইফে কখনো জলের ধারেও যাইনি, ওখানে আমি জলে ডাইভ মারছে, তো দেখলাম ও তো আরামসে সাঁতার কেটে এসে গেল আমার কাছে। ওটা কেন? বাই ডিফল্ট, বাই বার্থ ওরা জানে সুইম করতে, গোল্ডেন রিট্রিভাররা।
অন্য ব্রিডরা আমি জানি না, জানে কি জানে না, ডবারম্যানরাও জানে কি জানে না, ওইসব আমি জানি না। বাট আমার সাথে কাছে এক গোল্ডেন রিট্রিভার ছিল, তো ও তো সাঁতার কেটে এসে গেলো, বুঝে গেছি ও বাই নেচার ও গিফটেড হচ্ছে। তো ঠিক ওইভাবেই উইমেনদের মধ্যে ম্যানিপুলেশনটা গিফটেড থাকে। আর এই ম্যানিপুলেশন এখন কি থাকে, এখন দেখো, এখন হিউম্যান নেচার হচ্ছে যে যদি তোমার কাছে, তোমাকে কেউ যদি বলে যে এই জিনিসটা নে না, তো এই জিনিসটা নে, তো তখন হিউম্যান নেচারটা কি হচ্ছে যে না আমার দুটোই চাই। বাট এখন এখন ছেলেদের কাছে যখন এটা প্রেজেন্ট করা হবে যে তুই এইটাও নে এইটাও নে, ছেলেরা জানে যে আমাদের কাছে অত চয়েস নেই, তো চল কোনো একটা নি, হ্যাঁ না। ছেলেদের কাছে আমরা ছোটবেলা থেকেই জানি যে যেমনি আমি নিজেও বললাম না, আমিও জানি যে আমি সবকিছু পাবো না, আমিও জানি সবকিছু পাবো না, যেমনি রিলেশনশিপটা আমি পাবো না, আমিও জানি এটা। ওইভাবেই ছেলেরা জানে যে এইটা আমি পাবো বাট অন্যটা আমি পাবো না, কিছু তো পাবো কিছু তো পাবো না। ছেলেরা বাট মানিয়ে নেয় ওটা। আপনারা দেখবেন যেমনি আমি মানিয়ে নিয়েছি, তোমরাও মানিয়ে নাও যে না আমি এতটা পাবো এতটা পাবো না। আমি দেখেছি এটা, আমি কাউন্সিল করি না, তো আমি জানি ছেলেরা মানিয়ে নেয় যে চলবে আমার, এতটা পেলেও চলবে এতটা না পেলেও চলবে, এমনি ভাবে ছেলেরা। কিন্তু মেয়েরা এখন কি ভাবে জানো, যে আমার এইটাও চাই ওইটাও চাই। তখন ওরা দেখছে যে শালা দুটো তো আমি পাবো না, বাট ওরা এখন বলবে যে আমার এখন চাই দুটো। তখন ওরা কি করবে, তখন এসে যাচ্ছে ম্যানিপুলেশন ট্যাকটিক্স, যেটা ওরা বাই ডিফল্ট পেয়েছে, বাই বার্থ পেয়েছে। তখন ওরা ম্যানিপুলেশন করে দুটোই জিনিস আনতে ট্রাই করে। যেমনি আমরা মেনে নিই না যে না বাবা আমি জানি যে পাবো না অন্যটা, ওরা ওটা মানার জন্য রেডি থাকে না, ওরা বলে যে না আমার এইটাও চাই এইটাও চাই। সেম এই ক্ষেত্রে আজকে যেটা আমাদের যে টপিক, যে ওদের একটা লায়নও চাই, অ্যাট দ্য সেম টাইম একটা নকারও চাই। ওরা ম্যানিপুলেট করে দুটোটাকেই কিছু করে ইনকর্পোরেট করতে ট্রাই করে, বিকজ দে আর ম্যানিপুলেটার্স। ওরা ভাবে যে এখন ছেলে ম্যাসকুলিন হচ্ছে, বিয়ে করে নি না, পর ওকে আমি ম্যানিপুলেট করে করে ওকে আমি একটা নকর বানিয়ে দেবো। অ্যান্ড দ্য ফানি পার্ট, আইরনিক পার্ট ইজ দে সাকসিড দে অ্যাকচুয়ালি সাকসিড উইথ বেঙ্গলি বয়েজ। বেঙ্গলি বয়েজদের মধ্যে এটা আমি সাকসিড হতে দেখেছি, আমি 1:1 করেছি ওদের, পার্সোনালি চিনি আমি। তখনই তো আমি ভিডিওটা বানাচ্ছি, না তো কেন বানাবো, দে সাকসিড। তো এই ভিডিওটা আমি এইটাই আপনাদের বোঝানোর, সব কনক্লুশনে সবকিছু বোঝাবো আমি। আর এতটা ক্লিয়ার হয়েছে না আমি যে কি বোঝাতে ট্রাই করছি, যে ওরা কিভাবে ম্যানিপুলেশন, এটা একটা বেসিকলি একটা ম্যানিপুলেশন ট্যাকটিক হচ্ছে, যাতে দে আর গেটিং বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডস। পাবলিকের জন্য লায়নও পেয়ে যাচ্ছে, বাড়ির জন্য একটা বাটলারও পেয়ে যাচ্ছে, বাই দেয়ার সুপ্রিম and superior manipulation tactics which they have got by default ever since they were born. এতটা ক্লিয়ার? এখন আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ম্যাসকুলিনিটি ভার্সেস সার্ভিটিউড। ম্যাসকুলিনিটির মানে হচ্ছে ইউ লিড, ইউ ক্রিয়েট, ইউ প্রোটেক্ট, ইউ ডমিনেট। এইগুলো হচ্ছে ম্যাসকুলিনিটি ট্রেটস না। বাই ডিফল্ট ইউ হ্যাভ টু ডু অল দিস, যা যা আমি বললাম। অ্যান্ড সার্ভিটিউড মানে you lose your self-respect, you don't lead, you submit, you don't protect, you are just serving. তুমি শুধু ওকে সার্ভ করছো লাইক আ সার্ভেন্ট, এটা হচ্ছে সার্ভিটিউড। তো আগে ম্যাসকুলিনিটি ভার্সেস সার্ভিটিউডটা আই হোপ আপনারা এখন বুঝে গেছেন ম্যাসকুলিনিটি মানে কি আর সার্ভিটিউড মানে কি। দুটোই অপোজিটস, অ্যাজ আই টোল্ড ইউ ইন মাই ফার্স্ট পয়েন্ট। দুটোই কন্ট্রাস্ট হচ্ছে, দুটোই নর্থ পোল সাউথ পোল হচ্ছে। বাট মেয়েরা এখন চায়, বাঙালি মেয়েরা স্পেশালি চায় যে আমি দুটোকেই কম্বাইন করি, যেটা পসিবল নয়, বাট ওরা করে না। বাট ওইটাই আমি আপনাদের বোঝাচ্ছি যে ম্যাসকুলিনিটি, আমি আপনার যে এখন যা যা পয়েন্টস বললাম, সার্ভিটিউডের যা যা পয়েন্টস বললাম, আপনারা এখন বলুন জল আর তেলের মতো জিনিস হচ্ছে। দুটোকে কখনো কম্বাইন করে এমনি করে মিক্স করে মানে কখনো মিক্স করে কম্বাইন করতে পারবেন দুটোকে? কখনো হবে না, না তেল আর জলকে। এই দুটোটা সেরকম ব্যাপার হচ্ছে। বাট বাঙালি ছেলেরা এখন এতটা সিম্প হচ্ছে, ভলে ওরা হবে ম্যাসকুলিন বিফোর ম্যারেজ। আমি অনেক কেসেস দেখেছি, অনেক কেসেসকে আমি 1:1 করেছি। ইনফ্যাক্ট কালকে আমি একটা সেম কেসকে 1:1 করেছি। ইনফ্যাক্ট ওটা দিয়ে আমি আইডিয়াটা পেলাম এই টপিক বানানোর। কালকে আমি একজনকে, আমি না তো এটা এই কোশ্চেনটা তোমাকে কেউ জিজ্ঞেস করেনি, আমি নিজে থেকেই বানাচ্ছি, কেন বানাচ্ছি। কালকে আমি একটা কেস পেয়েছি, দিয়ে আমার মাইন্ডে সব এক এক করে অনেকগুলো কেসেস এসে গেছে। তো আমি কি দেখেছি, ওরা বিফোর ম্যারেজ ওরা একদম ম্যাসকুলিন, একদম মস্তান, একদম বিন্দাস টাইপের ছেলে ছিল। যেমনি বিয়ে হলো কোন ঝরুকা গোলাম হয়ে গেল। দুনিয়ার সামনে ম্যাসকুলিনই আছে, যেটা বউটাও চেয়েছে। বাড়িতে এখনো একটা 1 নম্বরের নকার সার্ভেন্ট। তো এইটাই আমি আপনাদের বোঝাতে ট্রাই করছি, যদি আপনারা ম্যাসকুলিন হন, দেখো যদি আপনারা সিম্প হচ্ছেন তো সিম্পই থাকবেন, ওটার কেউ কিছু করতে পারবে না চিরকাল, আমিও কিছু করতে পারবো না। কারণ এগুলো নেচার যা ভাবে বানিয়েছে বানিয়েছে, আমি একটু অল্টার করতে পারবো বাট পুরোপুরি আমি চেঞ্জ করতে পারবো না, বিকজ এগুলো ফিতরাত হচ্ছে, এগুলো ক্যারেক্টারিস্টিক হচ্ছে। যেমনি আমি আমি যখন আমি পিউবার্টিও হিট করিনি তখন থেকে আমি ম্যাসকুলিন ছিলাম। আপনাদের আমার একটা হিন্দি চ্যানেলে আমার একটা স্টোরি আপনারা শুনেছেন হবেন, মানে
খুব পপুলার হয়েছিল যে আমি সেকেন্ড স্ট্যান্ডার্ডে একটা আর্মি বানিয়েছিলাম। ফোর্থ স্ট্যান্ডার্ডের ছেলেরা আসতো রিসেসে আমাদের ক্লাসে, মেরে টেরে টিফিন টিফিন নিয়ে চলে যেত। তো আমি একটা না আর্মি বানিয়েছিলাম টিমকে, কেন কি তখন শাহরুখ খানের একটা সিরিয়াল আসতো ফৌজি বলে টিভিতে, দূরদর্শনে। ওইটা আমি দেখতাম, ওয়েডনেসডে 8 o'clock আসতো। তো ওইটা আমি দেখতাম। তোতে দেখেছি ওরা আর্মি ট্রেনিং করছে। তো আমি স্কুলে গিয়ে আমার এইসব ক্লাসমেটদের জমা করেছি, আর সবাইকে না রিসার্চ যখন হতো আর স্কুলের আগে আর স্কুলের পরে, ওদের আমি না ওই আর্মি ট্রেনিং দিতাম। কিভাবে আর্মি ট্রেনিং, বেঞ্চের নিচে থেকে ক্রল করা, উপর থেকে জানলা থেকে জাম্প করা, ওইভাবে আর্মি ট্রেনিং যা যা টিভিতে দেখে একটা আর্মি বানিয়েছিলাম আমি। 1-2 মাস ট্রেনিং দিয়েছি। দিয়ে আমি ওদের রিসার্চ যখন হতো, আগে একটা ব্যাচকে পাঠিয়েছিলাম 4 জনকে, যা ওই ফোর্থ স্ট্যান্ডার্ডের ছেলেদের ধুমধাম করে যত পারিস মেরে পালিয়ে এসে যা, স্টেলথ অপারেশন। আমি ক্লাসেই বসেছিলাম, কারণ আমি ফৌজি সিরিয়ালে দেখায় না যে কমান্ডাররা হেডকোয়ার্টার্সে বসে থাকে, তো আমি ক্লাসেই বসেছিলাম। তো ওরা গেছে, ধুপ ধাপ করে মেরে এসছে। এমনি 2-3 বার হলো যে ফাইনাল ফাইটে আমি গেছিলাম। অনেক বড় ইস্যু হয়েছে, আমাকে প্রিন্সিপাল ডেকেছে, অনেক কিছু হয়েছে। ওইগুলো আমি হিন্দি চ্যানেলে আরো ডিটেলে বুঝিয়েছি, এতে আমি বোঝাচ্ছি না, বাট আমি আপনাদের ওই লিঙ্কটা বোঝাতে ট্রাই করছি যে আমি একটা অ্যালফা ডমিনেটিং লিডার বলো, যাও বলো, ক্যাপ্টেন, লিডার, মানে লিডারশিপ অ্যাবিলিটিস আমার, মানে ওটা ফিতরেতেই ছিল, ওটা আমার ক্যারেক্টারিস্টিক ট্রেটই হচ্ছে। ছোট সেকেন্ড স্ট্যান্ডার্ড থেকে ওটা আমার মধ্যে ছিল। যে পরে নো ওয়ান্ডার আমি ক্রিকেট টিমের ক্যাপ্টেন হলাম ন্যাচারালি, আমাকে কাউকে বলতে হয়নি যে আমি ক্যাপ্টেন, আমি নিজেই হয়ে গেলাম ক্রিকেট টিমের ক্যাপ্টেন, ফুটবল টিমের ক্যাপ্টেন হয়ে গেলাম, আমার রক ব্যান্ডস এর ক্যাপ্টেন আমি হয়ে গেলাম, আমার বিজনেসের তো ক্যাপ্টেন আমি চিরকালই ছিলাম। আমার উপরে কেউ, বিকজ আমি লাইফে কারো আন্ডারে, আমার বাবারও আন্ডারে আমি কখনো কাজ করতে পারিনি। আমি জানি আমি পারবো না বলে আমি কখনো বাবার বিজনেসে ঢোকার আমি ভাবিও নি কখনো। তো ওইভাবেই আই ওয়াজ অলওয়েজ আ বর্ন লিডার, ইজ হোয়াট আই মিন টু সে। আমি সবসময় আমার মধ্যে ক্যারেক্টারিস্টিকটা ছিল। ঠিক ওইভাবেই একটা ক্যারেক্টারিস্টিক না ডিফাইন্ড থাকে ওটা। ইউ ক্যানট চেঞ্জ দ্যাট। ইউ ক্যান অল্টার ইট টু আ সার্টেন এক্সটেন্ট, বাট ইউ ক্যানট চেঞ্জ ইট। যেমনি আমার ক্যারেক্টারিস্টিক হচ্ছে বর্ন লিডার। আমাকে কেউ যদি অল্টার করে একটু একটু আমাকে সিম্পিং করতে বা সার্ভেন্টগিরি করতে বা বাবারও অর্ডার্স নিতে, মানে আমার বাবা এই জন্য বলছি বিকজ হি ওয়াজ আ বিজনেসম্যান, আর এটা হওয়ার আমার অনেক চান্সেস ছিল না যে আই ওয়াজ দ্য এল্ডেস্ট সান, আমি ওর বিজনেস করছি। বাট আমি যদি বিজনেসে ঢুকতাম তো ন্যাচারালি আমাকে ওর থেকে অর্ডার্স নিতে হতো, ডাইরেক্টলি তো আমি পারতাম না। যেমনি গিটার আমি 17 ইয়ার্সে আরম্ভ করেছি, আমাকে অর্ডার দেওয়ার কেউই নেই, আমি লিডার। 17 ইয়ার্স থেকে আমি লিড করেছি, আমাকে কেউ অর্ডার দেওয়ার ছিলই না, আমি ওনার ছিলাম। আর আমি যদি বাবার বিজনেসে ঢুকতাম, চিরকাল, ইনফ্যাক্ট এখন অব্দি আমাকে অর্ডার্স নিতে হতো, বিকজ এখন অব্দি আমার বাবা 80 ইয়ার্স হচ্ছে, আর এখন অব্দি অ্যাক্টিভ, আর অ্যানাদার আলফা মেল, এখন অব্দি অ্যাক্টিভ, আজ অব্দি আমার জমে না ওনার সাথে। তো বিকজ আমিও অ্যালফা, ও অ্যালফা, দুজনই অর্ডার্স দেয়, তো ক্ল্যাশ হবেই। এখন মানি আমার, লাস্ট ইয়ারই আমার মা গত হয়ে গেছে, তো তখন কেউ মিডিয়েট করার জন্য কেউ নেই। ফুললি মানে দুটো অ্যালফা, তো আমি অ্যাভয়েডই করি। এখন কি করবো, কারণ আমি 80 ইয়ার্স ওয়ালাকে তো আমি চেঞ্জ করতে পারবো না, আমি ওপর থেকে সাইকোলজি স্টুডেন্ট হচ্ছি আমি। তো আই নো হাউ টু ডিফিউজ দ্য সিচুয়েশন, সো আই অ্যাভয়েড বেসিক্যালি। একটাই জিনিস হচ্ছে বেস্ট, ওটা হচ্ছে অ্যাভয়েড করো। তো যত মুখ লাগবে, ওকে আমি চেঞ্জ করতেই পারবো না, উল্টোই বলবে। আর আমার থটস হামেশা উল্টোই হচ্ছে, বিকজ আমারটা 100 বছর আগেকার থটস হচ্ছে। আই এম ফিউচারিস্টিক অ্যান্ড হি ইজ 100 ইয়ার্স বিহাইন্ড। কলকাতারই তোমার বাংলা চ্যানেলই হচ্ছে, তোমার বাবাও তো ওখানকারই হচ্ছে। ওইটাও আমার বাবা কলকাতার না, ওয়েস্ট বেঙ্গলের ভেতর থেকে। তো ভেবে যাও না, 100 ইয়ার্স ব্যাকওয়ার্ড থিঙ্কিং, আর আমার হচ্ছে 100 ইয়ার্স ফরওয়ার্ড থিঙ্কিং। তো বেক টাইম রেসিপি ফর ডিজাস্টার হচ্ছে, ওটা হবেই ডিজাস্টার, বলে আমি অ্যাভয়েড করি। তো ঠিক ওইভাবেই আমি এটাই বোঝাতে ট্রাই করছি যে যার যে ক্যারেক্টারিস্টিক, ওইটাকে চেঞ্জ করতে পারবে না। যেমনি আমার বাবাকে, আমাকে, এনাকে, ওকে, হ্যানাকে, তানাকে, কাউকে চেঞ্জ করাটা পসিবল না। তো বলে when they expect যে সিম্পকে ম্যাসকুলিনে কনভার্ট করি, দুজনকে কনভার্ট করি, তো ওটা কখনো পসিবল না। তো বলে আমি আমার যে এই ভিডিওটা যারা দেখছে, যারা শুনছে, তো আমি স্পেশালি ওদের টার্গেট করছি যারা এখনো সিম্পিং করছে। তো তোমরা এখনো ইয়াং আছো, তো এখনো যদি তোমরা একটু যদি চেষ্টা করো, তো এখনো তোমরা এই ম্যাসকুলিন ব্র্যাকেটে আসতে পারো। আমি প্রমিস করছি না এটা, বিকজ অ্যাজ আই মাইসেলফ সেড, যে এটা আমি স্টাডি করে দেখেছি ডিপলি, যে এটাকে যে ছোটবেলা থেকে যে চাবি মেরে যেটাকে বড় করা হয় না, ওটা খুব মুশকিল হচ্ছে ওদের চেঞ্জ করা। বিকজ আমি 20 বছর ধরে 1:1 করছি। ন্যাচারালি অনেকজন আমার কাছে এসছে চেঞ্জ হওয়ার জন্য, তো আমার ওতে 100% স্ট্রাইক রেট নেই, মিথ্যে বলবো না, আমিও পারবো না ওটা করতে। তো বলে যার মধ্যে আছে, ও অ্যাটলিস্ট অ্যাওয়্যার তো হয়ে যাচ্ছে, তো এটাই আমার একটা হচ্ছে। বাট যারা ম্যাসকুলিন হচ্ছে অলরেডি, ওদের আমি এখন 100 বার বলবো, মানে মেন আমারই পয়েন্ট হচ্ছে ম্যাসকুলিন লোকেদের জন্য, যে সিম্পদের আমি বেশি কিছু করতে পারবো না, বাট ম্যাসকুলিনদের আমি করতে পারবো, কারণ এটা ওদের ক্যারেক্টারিস্টিকে আছে, এটা ওদের ক্যারেক্টারিস্টিকে ফিট হচ্ছে।
তোমরা ডোন্ট গো ডাউন টু হার ট্যাকটিক্স। এইটা আমি বোঝাচ্ছি, কারণ কারণ আমি কালকে দিয়ে আমার কেসটা বললাম না, যে ম্যাসকুলিন ছেলে ছিল, সবকিছু ছিল, বাট ও বিকে গেছে, মানে বো ডাউন করে নিয়েছে আর সেম বেনে গেছে। ওইটা কখনো করবে না, কারণ ওটা তোমাদের ন্যাচারাল ফিতরত নয়। ওইটা কেন ওরা করে, ভালে ওরা ম্যাসকুলিন হচ্ছে, সবকিছু হচ্ছে, বাট ওরা ডিপ্রাইভড হচ্ছে না একটা জিনিসের জন্য। কিসের জন্য? এস এর জন্য। তো এই সেক্স পাওয়ার জন্য ওরা নিজেকে আউট অফ ক্যারেক্টার চলে যায়। ওরা, ওদের মেইন ক্যারেক্টার হচ্ছে একটা অ্যালফা ম্যাসকুলিন ম্যানের, বাট ওরা এখন ডিপ্রাইভড, চিরকাল ওরা ডিপ্রাইভড ছিল। এখন একটা পেয়েছে, গার্লফ্রেন্ড বলো, বউ বলো, যাও বলো, পেয়েছে। তো এখন ওই বউটা ওর থেকে ডিমান্ড করছে, তুই আমার এখন বাইরে ম্যাসকুলিন থাকবি, ঠিক আছে, বাট বাড়িতে তোকে নকর হয়ে থাকতে হবে। ইনডাইরেক্টলি, অফকোর্স, ডাইরেক্টলি এইসব ওয়ার্ডস ওরা ইউজ করবে না, বাট ও পিকচারটা পেয়ে যায়। তো এখন ও বুঝে যায় যে ঘরে যদি আমাকে যদি এইসব যদি এক্সপেক্ট, যদি আমার চাই ওইসব, আর যদি আমাকে পেতে হয়, তাহলে আমাকে ওর হিসাবে চলতে হবে। তো তখন ওরা আউট অফ ক্যারেক্টার হয়ে সিম্পিং আরম্ভ করে দেয়। তো ওইটাই আমি বোঝাচ্ছি, দ্যাট নেভার এভার স্টুপ ডাউন টু হোয়াট দে আর আস্কিং ফর ইউ। স্টিক টু ইয়োর গানস, হোল্ড অন টু ইয়োর গানস। তোমার যা রিয়েল ক্যারেক্টার ওতেই থাকবে, ওটাকে ছাড়বে না। বিকজ উইমেনদের মধ্যে না খুব স্ট্রং সেন্সার থাকে, ওরা এক সেকেন্ডে বুঝে যায় কে জেনুইন কে ফেক। যেমনি আমাকে আমাকে তো ন্যাচারালি সব মেরেই আমাকে চেঞ্জ করতে আরাম ট্রাই করেছে, সবাই ট্রাই করেছে, সবাই। বাট ওরা পরে দেখছে যে এতে চেঞ্জ হবেই না। তখন কি হয়, ওদের একটা না রেসপেক্ট বেড়ে যায়, উপর থেকে গালাগাল দেয়, আরে তোর মতো গেন্ডেকা চামড়ির ছেলে আজ অব্দি দেখিনি, তোর মতো একটা হার্ড হার্ড মানে 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 সেরকম দেখিনি, অমনি বলে পরে। বাট ভেতর থেকে তো রেসপেক্ট করছে, যে এ আর যেমনি আছে অমনি থাকবে, স্ট্রং হচ্ছে মালটা। তো ওইভাবেই ওরা, যখন তুমি যখন চেঞ্জ হচ্ছ না, তো ওরা তোমাকে রেসপেক্ট বাড়িয়ে দেবে। উপর থেকে গালাগাল দেবে, বাট ভেতর থেকে রেসপেক্ট করবে। তো দেখছে, বাট যদি ওরা দেখে যে তুমি, তোমার স্ট্রেংথ ছিল আগে, বাট এখন ও ওকে উইক করতে ট্রাই করছো, তুমি উইক হয়ে গেছো, তো ভেতর থেকে এখনো গালাগাল দেবে এখনো। যেমনি ওতে কি হয়, উপর থেকে গালাগাল দেয়, ভেতর থেকে রেসপেক্ট করে না। এতে এখন ভেতর থেকে ওরা, উপর থেকে ওরা ভালো বলবে, বাট ভেতর থেকে তখন গালাগাল দেবে তোমাকে, ওর অপোজিটটা হয়ে যায়। ব্যাপারটা বুঝলে এখন? বলে ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। তো ম্যাসকুলিনিটি অ্যান্ড সার্ভিটিউডে খুব বড় তফাৎ আছে। তো ইউ উইল হ্যাভ টু চুজ ওয়ান। যেমনি সিম্পরা সার্ভিটিউড সিলেক্ট কি করে, দে সাইন আপ ফর ইট, ওরা তো করছেই। তো সিম্পরা সার্ভিটিউড করছে, তোর সাথে আমার কোনো আপত্তি নেই, বিকজ ওরা ওরই জন্য বর্ন হয়েছে। অ্যাজ আই টোল্ড ইউ, ক্যারেক্টারিস্টিককে তুমি চেঞ্জ করতে পারবে না। বাট আমার পয়েন্টটা মেন হচ্ছে ম্যাসকুলিন লোকেদের জন্য, যারা এই ভিডিওটা দেখছে, তোমরা যদি ম্যাসকুলিন থাকো, যেমনি আমি বললাম, আমি সেকেন্ড স্ট্যান্ডার্ড থেকে আমি ম্যাসকুলিন ছিলাম আর লিডার ছিলাম, ওটাকে আমি চেঞ্জ করতেই পারবো না। তো অমনি তুমিও যদি ছিলে লিডার, ম্যাসকুলিন, অ্যালফা, ডোন্ট গেট আউট অফ ইউর ক্যারেক্টার। আবার যদি এসেও গেছো, আমি মানছি তোমরা অনেকজনেরা এসেছো হবে, কারণ আমি ওইটাই বলি, বারে বারে বলছি, আমি কাউন্সিল করি। আমি কালকেই সেরকম একটা কেস দেখেছি, বলিয়ে ভিডিওটা বানালাম। তোমরা যদি ওই দিকে যদি এসেও যাচ্ছ, ওই ধারের দিকে এসেও যাচ্ছ, আবার ব্যাক টু নর্মাল এসে যাও, কারণ এই রাস্তায় শুধু জিল্লাত আছে, সেলফ রেসপেক্টকে তোমার ডিস্ট্রয় করা হবে। কখনো এই রাস্তায় আসবে না, ফেরত আবার এসে যাও, বুঝলে? অলওয়েজ রিমেম্বার, আপনারা কোনো ডাবল রোল অ্যাক্টিং এর কোনো কোর্স করছেন না, যে কিভাবে ডাবল রোল করতে হয়। আমি নিদার এম আই রানিং এ ডাবল রোলের অ্যাক্টিং কোর্স, যে যখনও তুমি অ্যালফা হবে, যখনও তুমি সিম্প হবে, অ্যাজ পার হার মুডস অ্যান্ড ফ্যান্সিস। ওদের তো চেঞ্জিং মুডস হতেই থাকে, ওরা এক্সপেক্ট করবে যে এখন তুমি আমার সাথে অ্যালফা থাকো, এখন তুমি আমার সাথে সিম্পিং করো, আর তোমরা ওটা করেও যাচ্ছ একটা গরুর মতো। ওইটা কখনো করবে না, কারণ তোমরা কোনো অ্যাক্টর না যে ডাবল রোলের কোনো প্রজেক্ট পেয়েছো। এতে তোমাদের কাছে একটাই রোল আছে, যেমনি আমার কাছে একটাই রোল আছে, যাকে মেয়েরা যারা অ্যারোগেন্স বলে, অবনক্সিয়াস বলে। আই লাভ দিস ওয়ার্ডস। আমাকে অ্যারোগেন্স, এটাই আমার রোল হচ্ছে। আই ক্যান নেভার বি a good boy or a nice boy by being simping, by being caring, by being attentive towards their mood swings. ওটা আমি পারবোই না, চিরকাল পারবো না আমি ওটা। আমি অন রেকর্ড বলছি যে আমি লাইফে যতটা ঝেলে হয়েছে, ওটা আমার স্টাডিজের জন্য, রিসার্চের জন্য। আর এখন আমার রিসার্চটা হয়ে গেছে, এখন আমার মধ্যে পেশেন্সটাই নেই যে ওদের যে পুরো দিনে যে 20টা যে মুড সুইংস হয়, ওটাকে আমি অ্যাবজর্ব করবো, ওটাকে আমি বসে মেনে নেবো। ওটা আমি পারবোই না আমি। ওরা যতই মুড সুইংস হচ্ছে হোক, ওর বাড়িতে হোক বা অন্য কোনো সিম্পের সাথে হোক, আমি ওটা ঝেলার জন্য পারবো না। কারণ ছেলেরা কেন ওটাকে ঝেলে, আলটিমেটলি টু গেট এস। আর আমি ওতে, আমি ওই লাস্টেই আমি পুরো কন্ট্রোল জয় করে নিয়েছি, বাই ডুইং সিমেন রিটেনশন সিন্স দ্য পাস্ট 2.5 years। তো ভেবে নাও না, আমার মেইন জিনিসটা আমি বার যখন করে দিয়েছি, তো ওর পরে তোমাদের একটা কথা বলছি আজকে। যখন থেকে আমি লাস্টে কন্ট্রোল এনে নিয়েছি না, পুরো 100% মাস্টার করে নিয়েছি না, কঙ্কার করে নিয়েছি না, 99% মেয়েরা
একেবারে মানে আপনারাও যদি একবার লাস্টে যদি কঙ্কার করে নেন না, 99% মেয়েরা ওদের সাথে কথাও বলতে ইচ্ছা করবে না আপনাদের। বলে রাখছি আমি। মানে কথা বললেও মনে হবে যে আরে কি কার সাথে কথা বলছি। এটাই তোমরা কেন একটা এভারেজ, বিলো এভারেজ বা যে দিমাগে শর্ট দিচ্ছে ওদের আপনারা কেন মাথায় তুলে রাখেন? আপনারা মাইন্ডে একটা থাকে না, এক্সপেকটেশন থাকে না যে ওইটা পাবো আমি ওই জিনিসটা, টা পাবো আমি বলে। বাট ওইটাই যদি আপনারা মাইন্ড থেকে বের করে দেন বাই ইনভলভিং, বাই ডেভেলপিং সেক্সুয়াল ইন্টেলিজেন্স, বাই মানে আপনার যে সেক্সুয়াল কোশেন্টের উপরে জয় যদি করে নিন বাই ডুইং সিমেন রিটেনশন অর এনি আদার অ্যাসপেক্ট, বাই গেটিং ইনটু রিলিজিয়ন, ওর মানে অনেক জনেরা হয় না রিলিজিয়াস মোডে চলে যায়, তো তখনও ওরা অ্যাবস্টেন করে। তো ওইটা যেমনি আমি তো রিলিজিয়াস নয়, তো আমি সিমেন রিটেনশন করেছি। তো একবার তো মাই বটম লাইন ইজ ওয়ান্স ইউ স্টার্ট সিমেন রিটেনশন অর ওয়ান্স ইউ কনকার লাস্ট, 99% মেয়েদের সাথে কথাও বলতে ইচ্ছা করবে না। তো বলে সব থেকে আগে আপনাদের কি করতে হবে টুয়ার্ডস দিস, সো দ্যাট উই ক্যান মেনটেন দ্যাট ম্যাসকুলিনিটি অ্যান্ড ইউ ডোন্ট বিকাম আ সিম্প। কারণ আজকে টার্গেট ওইটাই হচ্ছে না যে কিভাবে ম্যাসকুলিন মেনরাও সিম্প বেনে যায়, বিকজ মেয়েরা এক্সপেক্ট করছে যে তুই সালা ম্যাসকুলিনও থাক আর সিম্পও থাক। ওইটা করা ওটা, সো দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট, আপনাদের সব থেকে আগে ইনকালকেট করতে হবে সেক্সুয়াল ডিসিপ্লিন। একবার সেক্সুয়াল ডিসিপ্লিন এসে যাবে, আপনাদের এইসব করার দরকারই পড়বে না কখনো। এখন আমার নেক্সট পয়েন্ট হচ্ছে পাওয়ার ডায়নামিক্স হিডেন ইন কালচার। তো এতে কি হয়, আন্ডার দ্য গাইজ অফ ট্রেডিশন, আন্ডার দ্য গাইজ অফ কালচার, ওরা নিজেদের যে ওয়েজ আছে, জাস্ট টু হ্যাভ দেয়ার ওয়েজ, basically it's a manipulation tactic, but how under the guise of tradition and culture they end up getting what they want. যেমনি ওরা এখন দেখো ওয়েস্ট বেঙ্গলে আপনারা জানেন যে উইমেন আর ওয়ারশিপড। ওরা যখন থেকে বর্ন হয় ছেলেদের শেখানোই হয় যে ওমেনদের কিভাবে তুই ওয়ারশিপ করবি। তো ওরা জানি এটা যে ওকে ওয়ারশিপ করা হবে, মানে সব বাঙালি ছেলেদের ট্রেনিং দেওয়াই আছে। সবই মিডল ক্লাস বলো, যে কোনো ক্লাস বলো, বেঙ্গলি ফ্যামিলিজদের একটা জিনিসের ট্রেনিং দেওয়াই থাকে অ্যাজ পার দেয়ার ট্রেডিশনস অ্যান্ড কালচার, যে তোকে যে উইমেন হচ্ছে ওদের ওয়ারশিপ করতে হবে। রেসপেক্টের কথা বলছি না, আমি ওয়ারশিপের কথা বলছি। তো রেসপেক্ট করাটা ট্রেনিং তো পুরো ইন্ডিয়াতেই দেওয়া হয়, ঠিক আছে ওটা, বাট আমি রেসপেক্টের কথা বলছি না, আমি ওয়ারশিপের কথা বলছি। তো বেঙ্গলি ছেলেদের তো এই ট্রেনিংটা দেওয়াই হয় যে তোদের ওয়ারশিপ করতে হবে। তো এই ব্যাপারটা মেয়েরা জানে যে ছেলেদের তো ট্রেনিং দেওয়াই হয়েছে যে অ্যাজ পার দ্য ট্রেডিশন অফ, অ্যাজ পার দ্য কালচার অফ আর সোসাইটি, অফ আর বেঙ্গলি সোসাইটি, বাই ডিফল্ট দে আর সাপোজ টু ওয়ার্শিপ আস। ওইটারই ওরা ফায়দা ওঠায়। এখন বুঝছো আমি কি বলতে ট্রাই করছি, যে আন্ডার দ্য গাইজ অফ কালচার অ্যান্ড ট্রেডিশন ওরা এখন এক্সট্রাক্ট করে ম্যানুপুলেশন দিয়ে, থ্রু ম্যানুপুলেশন ওরা এক্সট্রাক্ট করে ওই জিনিসটা যেটা ওদের চাই। তো কি চাই ওদের, দে ওয়ান্ট দ্য বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডস। ম্যাসকুলিনিটিরই মজাটা নিয়ে নিই, সিম্পিং এর যে একটা সার্ভেন্ট পাবো ওইটাও নিয়ে নিই। বেসিক্যালি বাই ক্লাবিং ট্রেডিশন কালচার আন্ডার দ্য গাইজ অফ কালচার অ্যান্ড ট্রেডিশন, দে গেট হোয়াট দে ওয়ান্ট বাই এনফোর্সিং দ্যাট আপন ইউ। তোমাদের উপরে ওরা এনফোর্স করে ওটা ইনডাইরেক্টলি, ওরা উপরে মুখে বলবে না কখনো এই জিনিসটা, বাট বাই দেয়ার বিহেভিয়ার, বাই দেয়ার অ্যাকশনস ওরা তোমাদের দিয়ে কাজ করাবে। ওটা করিয়ে 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 কাজ যদি না করছো তো মুখ ফুলিয়ে বসে থাকবে, কথা বলবে না, সাইলেন্ট ট্রিটমেন্ট দেবে, বুঝলে? এগুলো ওদের কমন ট্যাকটিক্স হচ্ছে, যেগুলো আমি দেখেছি নিজেই, যেগুলো আমি ডিসাইফার করেছি থ্রু মাই রিসার্চ। ওরা আপনাদের খাবার, মানে আপনি কিছু প্ল্যান বানালেন ডেটে, ও আসবে না আপনাদের সাথে, মুখ বানাবে, রেসপন্ড করবে না ঠিকভাবে, দিয়ে তোমরা ভাববে যে না রে বাবু যা বলছো ওটাই করি, অ্যাটলিস্ট ওর মুডটা তো ঠিক থাকবে। তো ওইভাবে তোমরা তোমাদের ফার্স্ট বেবি স্টেপসটা নাও আন্ডার দেয়ার সার্ভেন্ট, ওই যে জিনিসটাকে ওরা চাইছে টুয়ার্ডস দ্যাট তোমরা ফার্স্ট বেবি স্টেপস নাও। আর ভেরি সুন, ওটাকে একদিন দুদিনে তো হয় না, বাট ভেরি সুন আপনারা সাক হয়ে যান ভেতরে আর ফুল ব্লোন সিম বেনে যান অ্যাট হোম। বাট বাইরে তুমি আলফা থাকছো বিকজ ওটা তোমার ন্যাচারাল ট্রেড, বাট বাড়িতে তুমি হয়ে যাচ্ছ একটা ফুল ফ্লেজেড সেম্প। আর এটা আমি খুবই কমন ফ্যাক্টর দেখেছি বাঙালি ছেলেদের মধ্যে। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য কি করতে হবে আপনারা জানেন, লাউড অ্যান্ড ক্লিয়ার হচ্ছে। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ডোন্ট বি আ পাপেট উইথ মাসলস। ওমেনরা কি বলবে যে আমার একটা ম্যাসকুলিন ম্যান চাই, বাট অনলি আন্ডার মাই ইমোশনাল কন্ট্রোল। ব্যাপারটা বুঝছো, টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাই থাকে। সব বাঙালি মেয়েদের দেখবে একটাই জিনিস বলবে যে আমার একটা ছেলে চাই যে একদম ম্যাসকুলিন হোক, বলে না সব ভাই বলে। বাট
ব্র্যাকেটসে কি থাকে, বাট অনলি হু উইল বি আন্ডার মাই ইমোশনাল কন্ট্রোল, যে আমার ইমোশনাল কন্ট্রোলের ভেতরে থাকবে, মানে আমি ওকে অপারেট করব। আমি ওঠ তো ওঠ, বস তো বস, হচ্ছে ম্যাসকুলিন ম্যান, বাট আমার ইমোশনাল কন্ট্রোলে। এইটা ওরা চায়। তো তোমাদের অ্যাজ আ ম্যাসকুলিন ম্যান এইটাই বোঝাচ্ছি যে ওদের যে ওই যে ম্যানিপুলেশন ট্যাকটিক আছে, যে আমার চাইও ম্যাসকুলিন ম্যান, বাট আমার ইশারোতে চলবে, ইমোশনাল কন্ট্রোল আমার হাতে থাকবে। ম্যাসকুলিন থাকো, বাট ইমোশনাল কন্ট্রোলটা কাউকে দেবে না তোমাদের। তো যদি তোমরা ম্যাসকুলিন হচ্ছ, তো ম্যাসকুলিন হি থাকবে। তোমাদের লাইফের যে ইমোশনাল কন্ট্রোলটা আছে ওটা কাউকে দেবে না। তোমরা কি ভাবো, যদি ইমোশনাল কন্ট্রোলটা দিয়ে দিই তো ও আমাকে বেশি ভালোবাসবে, বেশি রেসপেক্ট করবে, বেশি আমি ওর থেকে পাবো, রিলেশনশিপটা বেশি ভালো চলবে, বেশি লং চলবে, আপনারা এটা ভাবো। বাট একেবারে ভুল ধারণা হচ্ছে এটা। এতে তোমাদের রেসপেক্টটা উল্টো কন্ট্রোল দ্য মোমেন্ট থাম্বরুলি হচ্ছে। তোমাদের রেসপেক্টটা, সেলফ রেসপেক্টটা অতদিনই ইন্ট্যাক্ট থাকবে যতদিন ওই সেলফ কন্ট্রোলের যে রিমোট কন্ট্রোলটা তোমাদের নিজের হাতে আছে। দ্য মোমেন্ট তোমরা এই সেলফ কন্ট্রোলটা তোমাদের বউকে দিয়ে দিচ্ছ বা গার্লফ্রেন্ডকে দিয়ে দিচ্ছ, দ্যাট ইজ দ্য লাস্ট ডে ইউ হ্যাড সেলফ রেসপেক্ট। কারণ আপনি রিমোট কন্ট্রোলটা, রিমোট কন্ট্রোলের ওনারটা কোন, ওরা হয়ে গেল, ইউ আর নো লঙ্গার দ্য ওনার। তো আমি আপনাদের 100 বার বলে যাচ্ছি, রিপিট করে যাচ্ছি, যে তুই যে সেলফ কন্ট্রোল, সেলফ মানে ইমোশনাল সেলফ কন্ট্রোলের যে, ইমোশনাল কন্ট্রোলের যে রিমোট কন্ট্রোল আছে, ওটা কখনো ওই মেয়েদের হাতে দেবে না, ওটা তোমাদেরই হাতে থাকতে চাই। ওই কন্ট্রোলটা চিরকাল আমার হাতে ছিল। আমি লাইফে কত মেয়ে এসছে, কত মেয়েরা গেছে, but কাউকে আমি কন্ট্রোলটা দিইনি। ইনফ্যাক্ট মেজরিটিরা তো এরই জন্য গেছে, কারণ আমি ওরা কন্ট্রোলটাই দিইনি, ওরা বুঝে গেছে যে আমি কখনো কন্ট্রোল করতে পারবো না। তো আই মেক আ ভেরি গুড বয়ফ্রেন্ড, আই মেক আ ভেরি গুড রোলার কোস্টার রাইড আছে না, তো ইনিশিয়ালি ওরা অ্যাট্রাক্ট হয়ে এসে যায়। তো পরে যখন দেখে যে কি আমি কন্ট্রোল করতেই পারবো না, তখন চুপ করে নিজেই চলে যায়, কারণ ওদের চাই আলটিমেটলি একটা সার্কাসের যে বাঘ থাকে না, যে চাবুক নিয়ে ওকে মেরে মেরে ওবে করা, এ দাঁড়া, এ ওঠ, টায়ারের ভেতরে ডাইভ কর, জাম্প কর, সেরকম ভাবে ওরা রিং মাস্টার হতে ট্রাই করে, যেটা আমি তো কখনো হবই না। আমার মতো আমি জানি অনেকজনেরা হবে না। তো আপনাদেরও সবাইকে আমি ওই ট্রেনিংটাই দিচ্ছি যে আপনারাও কখনো এটা হবেন না। নিজের একটা রিলের হাড্ডিটাকে স্ট্রং রাখবেন। নেভার এভার বো ডাউন টু দেয়ার ম্যানিপুলেশন ট্যাকটিক। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, ইয়োর রোল ইজ নট টু প্লিজ বাট টু লিড। স্টপ বেন্ডিং ডাউন টু মিট অ্যাবসার্ড কন্ট্রাস্ট। ওমেনরা আপনাদের যে অ্যাবসার্ড কন্ট্রাস্ট করতে বলছে না, আপনাদের কি অ্যাবসার্ড কন্ট্রাস্ট, যে হচ্ছে তুমি ম্যাসকুলিন, বাট আমার চাই যে একজন চাকরও করে, চাকরও হয়ে যায় বাড়িতে। তো এটা একটা অ্যাবসার্ড কন্ট্রাস্ট হয়ে যাচ্ছে না, যে ভাবো, যে অ্যাজ আই অলরেডি টোল্ড ইউ, দিস ভিডিও ইজ ফর দোজ ম্যাসকুলিন ব্রাদার্স অফ মাইন্ড। এটা আমি সেমদের চেঞ্জ করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না, কারণ সেমদের চেঞ্জ করাটা একেবারে ইম্পসিবল হচ্ছে, কারণ ওটা একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে। অ্যান্ড আই বিং আ সাইকোলজি স্টুডেন্ট, আমি নিজেকে স্টুডেন্টই বলি, 26 ইয়ার্স ধরে, 26 বছর ধরে আমি সাইকোলজি শিখছি, চিরকাল শিখবো, আমি চিরকাল নিজেকে, আমার যদি পিএইচডি ডিগ্রিজও আমাকে কেউ কনফার করে দেয় কোনো বড় ইউনিভার্সিটি, তাও আমি নিজেকে একটা সাইকোলজি স্টুডেন্টই বলবো, নিজেকে আমি সাইকোলজিস্ট কখনোই বলবো না। আমি ভাবো আমাকে কেউ যদি পিএইচডি ডিগ্রিও দিয়ে দেয়, যেটা পসিবলও হচ্ছে, কারণ এক দু জায়গায় মানে কথাটা আমাকে এক দুজন পিএইচডি সায়েন্টিস্ট আমার নেম ফরওয়ার্ড করেছে উপরের জন্য। তো আই ওয়ন্ট বি সারপ্রাইজ ইজ হোয়াট আই মিন। যদি আমি অনারারি কোনো ডিগ্রিও পেয়ে যাই, যদি পিএইচডি ডিগ্রিও যদি আমাকে দিয়ে দেয়, আই ওয়ন্ট বি সারপ্রাইজ ইজ হোয়াট আই মিন টু সে। এটা কনফার্ম আমি কিছু বলছি না, বাট তাও আমি নিজেকে স্টুডেন্টই বলবো, ওটাই আমি বলছি। তো 26 বছর ধরে আমি একটাই জিনিস দেখেছি, যে চেঞ্জ করা সিম্পকে ম্যাসকুলিন বানানোটা পসিবল নয়। ওরা একটু লেভেলে কন্ট্রোল হতে পারে, বাট ওরা পরে আবার সিম্পিং করবেই ওরা, আমি দেখেইছি ওটা, আমি অনেকজনকে করছি না, আমি 20 বছর ধরে ট্রাই করছি, আমি ছেলেদের মাস্কুলিন বানানোরই কাজ আমি করছি। তো আমি দেখেছি যে আমি পারবো, অনেক ডিগ্রিতে পারবো, বাট পুরোপুরি আমি পারবো না, ওটা আমিও জানি। যেমনি ফর এক্সাম্পল একটা মেয়ে যে ট্রমাতে আছে, পাস্ট রিলেশনশিপসের ট্রমা, যার হাই বডি কাউন্ট, ওদের অনেক ট্রমাতে থাকে, তো ওদেরও আমি হিল করতে পারবো না, আমি দেখেছি এটা করে করে, আমি ট্রাই করে দেখেছি, বলি তো বলছি। আর আমি ওই কাজ হাতে নিই না, যে কাজটা আমি পারবো না ভালোভাবে, 100% গ্যারেন্টি দিতে পারবো না, কাজ আমি হাতেই নিই না। বলে যে যে আসে আমার কাছে মেয়ে, যেমন 70% অফ মাই ক্লায়েন্টস আর উইমেন, তো যাদেরও আমি ওদের আগেই ট্রুথফুলি আগেই বলে দিতে বলি, বিফোর আই স্টার্ট মাই ওয়ার্ক, ট্রুথফুলি বলে দে তোর কত বডি কাউন্ট ছিল। তোরা যখন বলে দেয় 10, 12, 15, আমি সোজা হাত জোড়ে বলে দিই, না আমার থেকে হবে না, আমার দ্বারা হবে না। দ্য রিজন মেই, এত বেশি বডি কাউন্ট যা ট্রমা হচ্ছে, ওটা আমিই পারবো না, আমি না, কেউই পারবে না। কোনো ডক্টর বা কোনো সাইকোলজিস্ট যদি বলে আমি পারবো, ওরা মিথ্যে বলছে পয়সা নেওয়ার জন্য। ওটা নট পসিবল ওটা। আর আমি তো এটা পয়সার জন্য করছি না, এই কাজটা বলে আমি আগেই না বলে দিই আমি। তো বলেই বলছি, আপনারা, আপনাদের কাজ হচ্ছে একটু লিড,
নট টু বেন্ড ডাউন টু হার অ্যাবসার্ড কন্ট্রাস্ট যেটা ওরা এক্সপেক্ট করছে। তো ওই বেন্ড ডাউন করবেই না, শুধু লিড করবে, মাথাটা উঁচু রাখবে, শোল্ডারটাকে ব্রড রাখবে, চেস্টটাকে আউট করবে, জাস্ট ফোকাস অন লিডিং দ্য ওয়ে, নেভার ফোকাস অন বেন্ডিং ডাউন টু অ্যাকোমোডেট হার উইশেস। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে সেট বাউন্ডারিজ আর্লি। কি হয়, অনেক কেসেস আমি কি নোটিস করেছি, রিসার্চ করছি না আমি এই ব্যাপারটাকে, তখনই তো ভিডিও বানাচ্ছি। ভিডিও আমি তখনই বানাবো যখন আমি 500% শিওর হব, কারণ আমি জানি আজকে 1000 ভিউজ পাচ্ছি, আমি থাউজেন্ডস অফ ভিউজ পাচ্ছি, কালকেই ওটা, নেক্সট বছরই ওটা লাখ হতে পারে, ওর পরে ক্রোজও হতে পারে, আমি জানি এটা হতেই পারে, পোটেনশিয়াল আছে আমার কন্টেন্টে, আমিও জানি এটা। কারণ এগুলো আমার সব 100% রিসার্চ বেসড হচ্ছে। আমি কোনো জিনিস হাওয়ায়, আমি কোনো জ্যোতিষ না যে হাওয়ায় বলে যাচ্ছি যে তোমার রাহুটা ঠিক নেই, কেতুটা ঠিক নেই, ওই বেসিস আমি বলছি না। আমি পুরো রিয়েল ওয়ার্ল্ডে ঢুকে রিসার্চ করে আপনাদের সামনে আমার ফাইন্ডিংগুলো আনছি। তো ওর আমি ভিউজ অনেক বাড়বে, ওটা আমি জানি, আমিও জানি। ওরা আমি তখনই বলবো যখন আমি 500% শিওর হবো। তো ওরও আমি এই পয়েন্টটাই আমি আপনাদের যেটা বোঝাচ্ছি। তো বলেই আমি বলছি, অ্যাজ দিস পয়েন্ট সাজেস্ট, সেট বাউন্ডারিজ আর্লি। ইউ আর নট হার ইমোশনাল এক্সপেরিমেন্ট। আপনারা ওর ইমোশনাল এক্সপেরিমেন্টের জন্য এক্সিস্ট করো না, তোমরা এক্সিস্ট কি জন্য করো? টু স্লে, টু ড্রিম বিগ, to chase your purpose, to slay your goals, to slay your adversaries to reach your goals. That is what you are born for. You are not born to live as per somebody else's instructions. Always remember what I'm saying. আমি জানি আপনাদের মা বাবা আপনাদের ট্রেনিংই দিয়েছে যে আর ওদের ওয়ার্শিপ করবি, ও যা বলছে ওটাই শুনবি, ঘর সংসার করতে হলে বউদের শুনতে হয়, ওদের মাথায় তুলে রাখতে হয়, এসবই তোমাদের শিখিয়েছে, আমি জানি, আমাকেও শিখিয়েছে আমার বাবা, আমাকেও শিখিয়েছে। মানে মানে আমিও কিছু আলাদা নয় তোমাদের থেকে, এমনি ভেবো না যে আমি আলাদা। হ্যাঁ, অনেকটা কিছু আলাদা হচ্ছে মানছি আমি, আমার দ্য ওয়ে আই স্পিক, আমি মুম্বাইতে বর্ন অ্যান্ড ব্রট আপ হচ্ছি, তো বলে আমার একটু ডেফিনেটলি ডিফারেন্স থাকবে আপনাদের থেকে। বাট ডিএনএটা তো সেমই হচ্ছে না, ডিএনএটার কি করবো আমি, বলে আমি জানি যে আপনাদের কিভাবে বড় করা হয়েছে। বল ওই ডোন্ট ফল ফর দেয়ার স্টুপিড লাইজ। ওরা কোনো ওয়ার্শিপ, হ্যাঁ আমি এমনি বলছি না যে মেয়েদেরই ওয়ার্শিপ করো না, কেউ যদি দেখো, বল আমি যেটা বারে বারে বলি, প্লে এভরি বল অন ইটস মেরিট। ভালো বল আসছে ওটাকে ডিফেন্ড করো, খারাপ বল আসছে পাট করে স্টেডিয়ামের বাইরে বের করে দাও, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওই জিনিসটা করতে হবে, মানে কেউ মেয়ে তোমার সাথে ভালো আছে তুমিও ভালো থাকো, কেউ তোমার সাথে খারাপ আছে মেরে স্টেডিয়ামের বাইরে বের করে দাও, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই থিওরিটা ফলো করো, বাট নেভার এভার সাকাম্ব টু হোয়াট দে ওয়ান্ট ইউ টু বি। তোমাকে তোমার রিলটা স্ট্রং রাখতে হবে। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে আর্ন রেসপেক্ট, নট অ্যাপ্রুভাল। আমি চিরকাল কি ট্রাই করেছি, ট্রাই, হ্যাঁ ট্রাই ওয়ার্ডে আমি এমফেসিস করছি, ট্রাই, সাকসেসফুল হয়নি অনেক কেসেস, ইনফ্যাক্ট মেজরিটি কেসেসে। বাট আমি কখনো বো ডাউন করিনি টু ফিট হার অর টু এক্সপেক্ট হার ভ্যালিডেশন। আমি ট্রাই করেছি, আই রিপিট ট্রাই, টু গেট হার টু মাই স্ট্যান্ডার্ডস। বুঝছো ব্যাপারটা, ডিপ পয়েন্ট হচ্ছে মেজরিটি বাঙালি ছেলেরা কি করে, ওরা সাকাম করে নেয় টু ফিট হার স্ট্যান্ডার্ডস, রাইট? সো দ্যাট ওরা এস পাবে, ঘরে শান্তি থাকবে, এর জন্য ওরা নিজেকে মোল্ড করে ওদের স্ট্যান্ডার্ডে ফিট হতে ট্রাই করে। বাট আমি চিরকাল কি করেছি, আমি চেষ্টা করেছি যে ওদের আমার স্ট্যান্ডার্ডে ফিট করার। ন্যাচারালি ওটা তো পসিবল নয়, তো ব্রেকআপ, ব্রেকই হয়েছে আমার সব চিরকাল। আর আমি কখনো নিজেকে মোল্ড করে ওদের স্ট্যান্ডার্ডে আসিনি, এটাই আমি আপনাদের বোঝাতে ট্রাই করছি। তো এইটাই আমি আপনাদেরও দেবো, যদি বাঙালি আমাদের কমিউনিটিটাকে যদি স্ট্রং হতে আছে, তো তোমাদের নিজের স্ট্যান্ডার্ডটাকে খুব হাই রাখতে হবে, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু স্টিক টু ইট ইভেন ওয়েন ইট ম্যাটার্স। কখন ওটা ম্যাটার করে জানো, বাঙালি ছেলেদের মধ্যে আমি একটা বলছি তো, কমন দেখেছি যে ওরা আগে ওরা ভালোই থাকে, সব সব ম্যাসকুলিন স্ট্রং, নিজের মাইন্ড ইন্টেলিজেন্ট তো থাকেই, সব থাকে ওদের। দ্য মোমেন্ট ওর একটা রিলেশনশিপ এসে যাচ্ছে বা বিয়ে হয়ে যাচ্ছে, ওরা পুরো ওদের স্ট্যান্ডার্ডে ডিপ স্টুপ ডাউন করে নেয় টু দেয়ার লেভেলস। ওরা যা ভাবে ওকে মোল্ড করে ওইভাবে ওরা বেনে যায়। সবাইকে আমি দেখেছি, আমার যে পিসির মেয়েদের আমি দেখেছি, আমার যে পিসির মেয়েরা মানে আমার কাজিনসরা আছে, ওদের যে বরদের ওরা কিভাবে ডমিনেট করে রেখেছে। সব জায়গায় তুমি দেখেই তো বলছি, এমনি কেন বলবো, আমি আমার নিজের ফ্যামিলিতে আছে ওই কেসেস গুলো। তো আমার বাবা তো ওয়েস্ট বেঙ্গল থেকে হচ্ছে, তোমার চারটে চারটে পিসি আছে, সব পিসিরই তিনটে চারটে মেয়ে, সবাইদেরই জিজা, মানে সবাইরই বিয়ে হয়ে গেছে। তো দেখেছি না ওরা কিভাবে ডমিনেট করে, ওদের একদম মানে চেন লাগিয়ে গলায় যে পাট্টা হয় না, কুত্তাদের পাট্টা, ওটা লাগিয়ে রেখেছে। ওই আগে ওরা সব ছিল একদম ডমিনেটিং মস্তান এক একটা, পরে দেখছি এক একটা ঝরুকা গুলাম হয়ে বসে গেছে, আমারই বোনদের ঝরুকা গুলাম হয়ে বসে আছে। তো দ্যাট ইজ নট হোয়াট ইউ হ্যাভ টু বি, ইউ উইল হ্যাভ টু, বিকজ আমি ওটাই বোঝাচ্ছি যে আমার আর বাকিদের মধ্যে তফাৎ এইটাই ছিল,
যে আমি সিঙ্গেল, মানে সেপারেট হয়ে যাওয়া, ডিভোর্স করে নেওয়া, সিঙ্গেল থাকাটা আমি বেশি প্রিফার করবো রাদার দ্যান বিং সামবডিজ পেট। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার লাইফে আমার সেলফ রেসপেক্টের থেকে বড় জিনিস আর কিছুও নেই, আর ওটা আমি কোনো মেয়ে, কোনো কারোর জন্যও আমি ওটাকে নিচে আসতে দেবো না। ইনফ্যাক্ট টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি আমার বাবারও জন্য আমি ওটাকে কখনো, সেলফ রেসপেক্টটাকে আমি কখনো ডাউন করিনি, করবোও না। মেয়ে তো অনেক দূরে আসছে, বাবা তো বেশি ক্লোজ হচ্ছে না, বাবারও সামনে আমি কখনো বেন্ড হয়নি আজ অব্দি। তো ভেবে না আমি মেয়ের সামনে হবো তাহলে? অমনি আপনাদেরও অমনি অ্যাটিটিউডটা রাখতে হবে। আমার ফাইনাল লাইন আজকেকার হচ্ছে, বি দ্য ম্যান শি রেসপেক্টস, নট দ্য বয় শি অর্ডার্স অ্যারাউন্ড। ব্যাপারটাকে বোঝো। বি দ্য ম্যান শি রেসপেক্টস, ম্যান, ওই ম্যানটা হও যাকে ও রেসপেক্ট করে, নট দ্যাট বয় হুম শি অর্ডার্স অ্যারাউন্ড। ওই ব্যাটা ছেলে হয়ে ঘোরো না যাকে ও শুধু অর্ডার করে, যে ওখান থেকে নিয়ে আয়, এটা কর, এটা কর, আর তুমি বলে হ্যাঁ তুমি যা বলবে আমি তাই করবো। নেভার এভার বি দ্যাট ম্যান। হোপ আপনাদের আমি সব কিছু বুঝিয়েছি। আমার ভিডিওজের থ্রু আমি আপনাদের সব কিছু বলতে থাকবো, আপনাদের আমি ট্রান্সফর্ম করে দেবো, এটা আপনাদের বর্দার প্রমিস হচ্ছে। আপনারা কি করবেন, শুধু আমার ওয়ার্ডস, আমার থটসগুলোকে সব জায়গায় স্প্রেড করো। যদি আপনারা আমার কন্টেন্টকে, আমি যা যা বলছি, আমার যে আদর্শ, আমার যে থটস, আমার যে বিচারকে আপনারা যদি জেনুইন মনে করেন, এটাকে গ্রো করে দিন। আমার এই জন্য গ্রোথ চাই, কারণ আমি চাই যে আমার যে থটস ওটা বেশি বেশি ছেলেদের মধ্যে স্প্রেড হোক, আর আমরা আগেন উই ক্যান বিকাম স্ট্রং আগেন। দ্যাটস মাই অনলি এজেন্ডা অ্যান্ড মাই মিশন। জয় হিন্দ।